কাল রাত থেকে যে খবরটা চর্চায় রয়েছে, জুনিয়র বিশ্বাস গ্রেফতার। কে জুনিয়র বিশ্বাস? অরূপ বিশ্বাস, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, তার ভাই স্বরূপ বিশ্বাস, যার অনুমতি ছাড়া নাকি টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা পাতাও নড়তো না, যাকে তাকে ব্যান করে দেওয়া এবং কাজ পেতে হলে তাকে নাকি তোলা দিতে হতো। শুধু তাই নয়, কোন সিনেমা হলে কোন শোয়ে কোন ফিল্ম রিলিজ করবে সেটাও নাকি তিনিই ঠিক করে দিতেন। একচ্ছত্র আধিপত্য ছিল তার টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সেই স্বরূপ বিশ্বাসকে গতকাল রাতে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। আজ তাকে আদালতে তোলা হচ্ছে, আর আমরা এই নিয়ে আরও ডিটেলে জানবো কোন কোন ধারায় মামলা দেওয়া হলো। অমিত আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। অমিত, কোন কোন ধারায় মামলা দেওয়া হলো, সেগুলো কি জামিন অযোগ্য সবকটাই? এই মুহূর্তে তাকে আদালতে কি পেশ করা হয়েছে? তোমাকে জানিয়ে রাখবো যে কিছু সময় আগেই, প্রায় 30 মিনিট আগেই অরূপ বিশ্বাস তাকে আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে। বেলা 2টোর পর আলিপুর আদালতেই শুনানি পর্ব শুরু হবে। নন বেলেবল সেকশনে এই মামলা করা হয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এবং গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। সেক্ষেত্রে একজন মহিলা শ্লীলতাহানির অভিযোগ করেছেন। একজন মহিলা তিনি তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছেন। কি কারণে শ্লীলতাহানি এবং কি কারণে তোলাবাজির অভিযোগ? ওই মহিলা গিল সদস্য, টলিপাড়ার তিনি কর্মরত ছিলেন এবং গত 2 বছর ধরে তিনি কোনো কাজ পাচ্ছিলেন না। কাজের জন্য বারবার তদবির করেছিলেন এই স্বরূপ বিশ্বাসের কাছে বা তার অ্যাসোসিয়েটের কাছে, এবং স্বরূপ বিশ্বাস কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে তাকে কম্প্রোমাইজ করার জন্য বলেন, অর্থাৎ তাকে শ্লীলতাহানির অভিযোগ স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। এমনকি টাকা ডিমান্ড করা হয়, কাজ পেতে গেলে তাকে টাকা দিতে হবে, এমনটা কিন্তু অভিযোগ ছিল হচ্ছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। এছাড়া ঘটনার প্রতিবাদ করলে স্বরূপ বিশ্বাস তার অ্যাসোসিয়েটদেরকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন মহিলার বাড়িতে এবং আগ্নেয়াস্ত্র দেখে ভয় দেখান। সেক্ষেত্রে একটাও স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সব মিলিয়ে ইতিমধ্যে স্বরূপ বিশ্বাসকে আদালতে পেশ করা হয়েছে এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করা হচ্ছে পুলিশের তরফে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যে 30 মিনিট আগেই স্বরূপ বিশ্বাসকে নিয়ে আসা হয়েছে আলিপুর আদালতে। কোর্ট লকআপে রয়েছেন, বাইরে নিরাপত্তা রাখা হয়েছে এবং কিছু সময় পর বেলা 2টো নাগাদ আলিপুর আদালতে এই মামলা উঠবে এবং পুলিশের তরফে স্বরূপ বিশ্বাসকে নিজেদের হেফাজতে আবেদন জানানো হবে। কারণ একজন মহিলা তিনি শ্লীলতাহানির অভিযোগ করেছেন, একজন মহিলা তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন স্বরূপ বিশ্বাস এবং তার অ্যাসোসিয়েটরা। এছাড়া কাজ পাইয়ে দেওয়ার নাম করে তার থেকে টাকা চাওয়া হয়েছে। কিন্তু এই মহিলাই নন, এই ইন্ডাস্ট্রির আরো বেশ কয়েকজন রয়েছে যারা সরাসরি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনেছেন। এমনকি এক ব্যক্তি তিনি কাজ পাওয়ার জন্য স্বরূপ বিশ্বাসকে টাকা দিয়েছিলেন, এই অভিযোগও কিন্তু পুলিশের কাছে যাওয়া পড়ে। সব মিলিয়ে এক্সটর্শন, মলেস্টেশন অর্থাৎ মডেস্টি এবং অস্ত্র আইনের মামলা হয়েছে এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। অর্থাৎ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে, যেগুলো সবকটাই কিন্তু জামিন অযোগ্য।